স্বামী যখন চলিয়ে যায় তখন আমার বাচ্চাটা নিয়ে আমি অনেক কষ্টে দিন কাটাইছিলাম। কষ্টে দিন কাটানোর পরে 2টা বছর পর্যন্ত মানুষের অনেক কিছু শুনতে হচ্ছে, লাঞ্ছিত, মানে অনেক লাঞ্ছিত আমি আছিলাম। এই গল্পটা শুরু হয়েছিল একটা কঠিন সময় থেকে, যখন একজন মানুষ সব কিছু হারিয়ে ফেলেছিল। চাঁদনী ঘাট, মৌলভীবাজার, সিলেট, এই সবুজ জায়গার মাঝেই আছে একজন নারীর কষ্টের আর ঘুরে দাঁড়ানোর গল্প। তার নাম লিপি বেগম। তিনি সাদিয়া জান্নাত গ্রিন নার্সারির মালিক। আজ তিনি একজন সফল উদ্যোক্তা, কিন্তু এই অবস্থানে পৌঁছতে তাকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আজ থেকে প্রায় 3 বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যান। তার সঙ্গে ছিল মাত্র 4 বছরের একটি মেয়ে। ভবিষ্যৎ তখন ছিল একদম অনিশ্চিত। স্বামী যখন চলিয়ে যায় তখন আমার বাচ্চাটা নিয়ে আমি অনেক কষ্টে দিন কাটাইছিলাম। কষ্টে দিন কাটানোর পরে 2টা বছর পর্যন্ত মানুষের অনেক কিছু শুনতে হচ্ছে, লাঞ্ছিত, মানে অনেক লাঞ্ছিত আমি আছিলাম। নিজের আর সন্তানের দায়িত্ব নিয়ে তিনি একটি নার্সারিতে কাজ শুরু করেন। সেখানেই তার থাকার ব্যবস্থা হয়, আর এই কাজের মাধ্যমেই তিনি নতুনভাবে নিজেকে দাঁড় করাতে শুরু করেন। কাজের পাশাপাশি তিনি বিভিন্ন ফ্রি প্রশিক্ষণে অংশ নেন। ধীরে ধীরে নার্সারির কাজ ভালোভাবে শিখে ফেলেন। কিভাবে গাছের যত্ন নিতে হয়, কিভাবে বিক্রি করতে হয়, সব কিছু। এরপর আস সুন্না ফাউন্ডেশনের জাকাতের অর্থে পরিচালিত দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরির প্রকল্প 2025 তার জীবনে নতুন সুযোগ এনে দেয়। দরখাস্ত করছি, করার পরে দিয়ে ওনারা আমার সাথে যোগাযোগ করছে। ফোনে আমার ফোন দিছে, ফোন দিয়ে আমি ঠিকানা দিছি, উনি আসছে। ওনারা আসার পরে দেখছে, দেখার পরে ওনারা আমারে উপযুক্ত মনে করছে। মনে করার পরে ওনারা আমারে কিছু টাকা দিছে। দেওয়ার পরে আমি কিছু মাল সামানা কিনছি। কেনার পরে আস্তে আস্তে মানে এখন থেকে অ্যাভেলেবেল মাল আমি তৈরি করতে পারছি আমি নিজ দায়িত্বে। আল সুন্নাহ ফাউন্ডেশনের 1,30,000 টাকা দিছে। এই সহায়তায় তার নিজের স্বপ্ন বাস্তব হতে শুরু করে। আজ তার প্রতিষ্ঠান সাদিয়া জান্নাত গ্রিন নার্সারিতে কাজ করছে আরও 2 জন মানুষ। সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে তার আয় থাকে প্রায় 25 থেকে 30,000 টাকা। আমার বাচ্চা নিয়ে আমি অনেক শান্তিতে দিন যাপন করতেছি। আল্লাহর রহমতে আমার কোনো ঝড় ঝামেলা নাই, কোনো অভাব নাই, কিংবা আমি যে কষ্টগুলো আছিল সে কষ্টটা আমি মানে ভুলতে পারতাছি আস্তে আস্তে। এই গল্পের পেছনে আছে আপনাদের সহায়তা। আপনাদের দেওয়া জাকাতের অর্থে লিপি বেগমের মতো অসংখ্য মানুষের জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।